যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামু রমাদান, রমজানের সিয়াম কি করেছেন? ফরজ করেছেন। কিয়ামু রমাদানকে ফরজ করেন নাই। রাত জেগে সালাত আদায় করে কি করেন নাই? ফরজ করেন নাই। কেন করেন নাই? আল্লাহ পাকের হিকমত এটা। বান্দা সারাদিন কাজ করবে, যদি আল্লাহ পাক রাত জেগে নামাজ পড়াকে কি করতেন? ফরজ করতেন, তাহলে তো অনেকে পারতো না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের কারণে এটা কি করেছেন? দিনের বেলাগুলোকে ফরজ করেছেন, রাতের বেলা কি করেছেন? কিয়ামুল লাইলকে নফল করেছেন। তাতাওয়ু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেন তারাবির বিষয়টা। এবার আলহামদুলিল্লাহ নির্বাচনের কারণে তারাবি নিয়ে মারামারি একটু কমে হয়েছে, তাই না? তো নির্বাচন বলেছেন আমাদের জন্য রহমত নাকি? তারাবি নিয়ে মারামারি কমে হয়েছে। অন্য দেখেন তারাবির বিষয়টা কি, কোনো ফিকহি ইখতিলাফের দিকে যাচ্ছি না, একটু বোঝার জন্য আমি, আমাদের যেখানে ভুলটা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম, তিনি রহমানের কারণে, তার দয়ার কারণে রাতের বেলা কিয়ামুল লাইলটাকে ফরজ করেন, কি করেছেন? নফল করেছেন। বান্দা সুযোগ হলে পড়ো, তারগিব দিয়েছেন, পড়ো, না পড়লে কি নাই, হারাম, এরকম কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে কিয়ামুল লাইল যেটা করেছেন 3 দিনের মতো করেছেন, হাদিসে পাওয়া যায়। কদিন করেছেন? 3 দিনে করেছেন। ওই 8 রাকাত করেছেন, এটা পর রাসূল যে 20 রাকাত করেছেন তেমন ওটা পাওয়া যায় না। এখন তো আমি আমার মাযহাব প্রতিষ্ঠা করতে গেলে লুকোচুরি করবো এমন তো কোনো করা মানে নেই, ঠিক আছে? যদি আমি 20 রাকাত পড়ি, আমি এখন বলবো না যে 20 রাকাত পড়ছি, আমার তো বলা আমার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত এরকম সাহাবায়ে কেরামকে নিয়ে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা বছরই 8 রাকাত পড়তেন, সারা বছর তো আর তারাবি নেই। তো রমজানও কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে 3 দিনের মতো পাওয়া যায়, সাহাবায়ে কেরামকে নিয়ে একসাথে কি করেছেন? এই নামাজটা আদায় করেছেন, 8 রাকাত এরকমই করেছেন। তো 3 দিনের পর সাহাবায়ে কেরাম যখন উৎসুক হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করছেন রমজানে আমাদেরকে নিয়ে, রাসূলের তেলাওয়াত, রাসূলের পিছনে নামাজ পড়তেছেন, উৎসুক হয়ে সাহাবায়ে কেরাম কি করলেন? অপেক্ষা করতেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল বের হচ্ছেন না, সাহাবায়ে কেরাম দরজার সামনে গিয়া পায়চারি করতেছেন, গলাকাশি দিচ্ছেন, রাসূল বাইরে হয়ে আসে, রাসূল কি করতেছেন না? বের হচ্ছেন না। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে গিয়ে দাঁড়িয়ে বললেন যে গত রাতে তোমরা কি করেছো আমি জানি, আমি ইচ্ছা করেই বের হই নাই। কেন বের হই নাই? যে আমি যদি বের হইতাম এবং তোমরা যদি নিয়মিত এটা পড়তাম তাহলে আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিতেন। বুঝে আসছে? উম্মতের প্রতি দয়াদ্র হয়ে, রাসূল তো রউফ রহিম, উম্মতের প্রতি দয়াদ্র হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেন নাই। কিন্তু ওই যে 3 দিন যে পড়লেন, এর দ্বারা বোঝা গেল কি এটা ফজিলতের কাজ। কিয়ামুল লাইল, রাত জেগে নামাজ পড়া কি একটা ফজিলতের কাজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকরের খেলাফত আমলে এমনটাই ছিল। সাহাবায়ে কেরাম ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, যে যেভাবে পারতেন সেভাবে পড়তেন। ওমরের যুগের প্রথম দিকে এমনটাই ছিল। তো সাইয়েদনা ওমর যখন দেখলেন যে সাহাবায়ে কেরাম তো কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন খতমও করতেছে অনেকে, 4-5 জন একসাথে হয়ে ওখানে 4-5 জন একসাথে একজনের পেছনে নামাজ পড়তেছে, একজনকে হয়তো বলতেছে আপনি তো কোরআন অনেক মুখস্থ করছেন, আপনি আমাদেরকে শোনান, সবাই তো আর হাফেজ ছিলেন না। তো এরকম করে মসজিদ নববীর মধ্যে অনেকগুলো দল ভিন্ন ভিন্নভাবে, কেউ বেশি পড়তেছে, কেউ কম পড়তেছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আচ্ছা সবাই বিক্ষিপ্ত হয়ে নামাজ পড়তেছে, এর চেয়ে এটা কেমন হয় যে আমি সবাইকে এক ইমামের পেছনে দাঁড় করে দিই, ঠিক আছে? তো কি হবে, তখন মোটামুটি সবাই কি নামাজ পড়তে পারবে, যারা পারতেছে না তারাও পারবে, যারা পারলো তারা তো পারতেছি। ওই যে বলছিলাম মনে আছে, যেটা বড়টা না হলেও কিছুটা পাওয়া যায়, ঠিক আছে? এখন কেউ সারা রাত জেগে হয়তো নামাজ পড়তে পারবে না, কেউ হয়তো 100 রাকাত পড়তে পারবে না, কিন্তু সে 20 রাকাত পড়তে পারবে, তাই না? এখন যে ব্যক্তি 100 রাকাতও পড়তে পারলো না, সে যদি 20 রাকাত পড়ে, ভালো না? একদম অনেক বড় কল্যাণ না পেলেও কিছু কল্যাণ তো সে কি পেয়ে গেল। তো উনি কি করলেন, এই সবাইকে একত্রিত করে একজন ইমামের পিছনে, আব্দুল্লাহ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত ওনার পিছনে সবাইকে দাঁড় করিয়ে দিলেন। বাস তখন থেকে উনি কি করলেন, সিস্টেমেটিকভাবে ওনার সামনে, কিন্তু এমন না যে নবীজি 20 পড়ছেন এই জন্য 20 করে দিয়েছেন, উনি একটা করে যেন মোটামুটি একটা পর্যায়ে কিয়ামুল লাইল হয়, মানুষ যেন কোরআনের সাথে সময় লাগায়, নামাজ যেন আদায় করা হয়, রমজানের জন্য কাজে লাগে, এদিক থেকে কি করতেন, উনি একটা 20 রাকাতের সিস্টেম জারি করে দিয়েছেন। এবং উম্মতের আলেমদের, ইমামদের সামনে এটাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাত মানবা, আমার খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নাত তোমরা মানবা। ওমর যেটা চালু করেছেন, সে সময় অনেক সাহাবী জীবিত ছিলেন, কেউ এটা বিরোধিতা করেন নাই, ঠিক আছে? সাহাবায়ে কেরাম তো এমন না যে তারা, তাদের সামনে রাসূলের সুন্নাহ বিরোধী একটা কাজ হয়ে যাচ্ছে আর তারা চুপ করে বসে থাকবেন, এমনটা ছিলেন না সাহাবায়ে কেরাম। এত কমজোর আর ঈমানওয়ালা সাহাবায়ে কেরাম ছিলেন না, ঠিক আছে? তারা তো ওমর খুতবা দিচ্ছেন, ওমরের সামনে একজন দাঁড়িয়ে গিয়ে বলছেন যে আপনি যে কাপড় দিচ্ছেন সেই কাপড় আমাদের হয় না, আপনার কেমনে হইলো? ঘটনা আমরা পড়ছি না? তাহলে একটা দুনিয়াবি কাপড়ের ব্যাপারে যে সাহাবায়ে কেরাম প্রতিবাদ করতে পারেন,
আর আসলে সুন্নাহকে চেঞ্জ করে ফেলা হচ্ছে, তারা প্রতিবাদ করবে না, এটা কোনো কথা এটা? হ্যাঁ, তার মানে বোঝা গেল যারা 20 রাকাত পরে, আমাদের অনেক ভাই বলে যারা সুন্নাহর বিরোধী করতেছে, না, এটা সুন্নাহর বিরোধী কিছু না, বুঝেছে? এমন না যে 8 রাকাতেই সুন্নাহ আর 20 রাকাত সুন্নাহ পরিপন্থী কোনো আমল, এটা বিষয়টা ভাবা ঠিক না, বরং এটার মেজাজ ছিল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে 8 রাকাত পড়েছেন, বাস। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের একদম অনন্য সারথি সাহাবী, তিনি বুঝেছেন এবং তৎকালীন সকল সাহাবা বুঝেছেন যে 8 রাকাত পড়ার মানে এইটা না যে 8 রাকাতই পড়তে, বেশি পড়া যাবে না। তারা এটা বুঝেছেন, তাদের বুঝ ঠিক না আমাদের বুঝ ঠিক? অবশ্যই তাদের বুঝ ঠিক, ঠিক আছে। এবং তারা বুঝেছেন যে রাসূলের আমলের দাবি ছিল বেশি বেশি ইবাদত করা, ঠিক আছে, অত বেশি করা তো সম্ভব না, একটা সিস্টেমে নিয়ে এসে 20 রাকাত করে দিয়েছেন ওমর। ওমর করছেন, নবী করে নাই, এই কথা বলে অনেকে আবার ডিবেট করে ওমর কি, তো ওমর কি বলতে? ওমর তো রাসূলের সাহাবী, আর রাসূল তো বলেছেন আমি করব, আমার সাহাবী কেরাম যেটা করছে, আমার খলিফা যেটা করবে সেটা তোমরা মানবা। রাসূল করেছেন, তো আমি যদি কথা 6 পড়তাম তাহলে না বিরুদ্ধে হইতো, তো 20-এর মধ্যে তো 8 আছেই, 20-এর মধ্যে 8 আছে না? হ্যাঁ, তো বিষয়গুলো সহজ বিষয়। যাই হোক, তখন থেকে উম্মতের 4 জন যে ইমাম, আবু হানিফা, শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদেরও মত কি 20 রাকাতই পড়ো। এবং দীর্ঘ সময় থেকে মক্কা মদিনায় তো আমরা জানি 20 রাকাতই পড়ে, 1400 বছর থেকে কি 20 রাকাতই পড়ে আসছে। এখন করোনার সময় 10 রাকাত করছে, 10 রাকাত, আর করোনা শেষ কিন্তু আর কম বাস করতেছে না। যদি 8 রাকাতে হইতো তো 8 রাকাত করতো, 10 রাকাত করলো কেন? যদিও মক্কা মদিনার ওরা কিন্তু সবাই ফিকে হাম্বলি অনুসরণ করে, ঠিক আছে, ওরাও কিন্তু একটা ফিক অনুসরণ করে, ফিকে ওদের অফিসিয়ালি ফিক হলো, আইন হলো ফিকে হাম্বলি। আর মালিকি মাযহাবে তো 36 রাকাত, মানে ওইটা কেন পড়তেন, ওটা একটা কারণ আছে। ওটা মালিকি মাযহাবের বেশিরভাগ আধিপত্য ছিল মদিনায়, তো মক্কায় যারা তারাবি পড়তেন তারা 4 রাকাত পর তাওয়াফ করতেন, বুঝে আসছে? এটা একটা আলাদা একটা ফজিলত, 4 রাকাত পড়তেছে আবার কি করতেছে, তাওয়াফ করে আবার 4 রাকাত পড়তেছে। হ্যাঁ, তো এখন ওরা চিন্তা করলো যে মক্কাবাসী এরা তো 4 রাকাত পর কি করতেছে, তাওয়াফ করতেছে, এখন আমাদের তো এই ফজিলতটা হইতেছে না, আমাদের তো কাবা শরীফ নাই এখানে। ওরা কি করছে, 4 রাকাত আরো 4 রাকাত আরো 2 রাকাত কিরকম পড়ছে, পরে ওর সংখ্যাটা কি করছে, বাড়াইয়া দিচ্ছে। তার মানে এই আমলগুলো থেকে কি বোঝা যায়, রমজান মাসে বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ঠিক আছে। এই যে সাহাবীদের এবং উম্মার ইমামদের এবং যারা আইম্মায়ে মুজতাহিদিন, তাদের এই যে আমলের স্পৃহা, প্রতিযোগিতা, এটা থেকে কি বোঝা যায় আসলে? ফিক কি কি বুঝলাম আমরা এটাই বুঝলাম যে রমজান মাসে বেশি বেশি যে যত পারবে কোরআন তেলাওয়াত করবে, যে যত পারবে নফল নামাজ আদায় করবে। কথা বুঝে আসছে? এই আমলগুলো থেকে এটাই বোঝা যায়। কিন্তু আমরা এখন এই যে 8-20-এর মাসলা এমনভাবে উত্থাপন করছি, যে লোকটার 20-কে 100 রাকাত পড়ারও তো সুযোগ আছে, শক্তি আছে, সে 8 রাকাত পড়া দৌড় মারে, বুঝে আসছে? এটা করা যে মূল ফিক ছিল, এটা দাবির খেলাফ, এটা বুঝে আসছে? হ্যাঁ, কেউ যদি শরীর না কোলায় সে 8 পড়ে চলে যাক, যার আরো 2 রাকাত পড়ার সামর্থ্য সে আরো 2 রাকাত পড়ুক, যার আরো 2 রাকাত সে 12 রাকাত পড়ুক, সে 14 রাকাত পড়ুক। 20-এর পর 20-এই যে পড়তে হবে এটা তো জরুরি না। 20-এর পর তার আরো সামর্থ্য আছে, ইমাম সাহেব আমি দোয়া করে দিয়ে চলে গেছি, তাতে আপনার কি, আপনি পড়েন না 2 রাকাত করে, আরো 20 রাকাত আপনি পড়েন, কোনো অসুবিধা তো নাই। কথা বুঝে আসছে? আমরা আমাদের উস্তাদদেরকে দেখছি, তারা এরকম 20 রাকাত তারাবি আদায় করার পর যারা ভালো ভালো হাফেজ, এদেরকে নিয়ে মসজিদে বা সারা রাত কিয়ামুল লাইল করতেন। রমজানের তারাবিতে তো তারা 1 খতম করতেন, কিয়ামুল লাইলে 2 দিন খতম পর্যন্ত তারা করতেন, বুঝে আসছে? কিয়ামুল লাইলে 2 দিন খতম পর্যন্ত তারা করতেন। তাহলে মূল বিষয়টা ছিল এমন। আমরা এটা কি করছি, 8 রাকাত 20 রাকাতের একটা ইখতিলাফ লাগায়া আফসোস লাগে। অনেক যুবক ছেলেরা আমার মসজিদে প্রথমে 4 রাকাত, মানে প্রথম 8 রাকাতের মধ্যে 4 কাতার পুরা 8 রাকাত হইলো, যুবকগুলো দৌড় পারলো, একদম 1 কাতারও হয় না, বাজে একটা অবস্থা। তো এর জন্য কি আল্লাহর দরবারে জবাব দিতে করতে হবে না? অবশ্যই আল্লাহর দরবারে জবাব দিতে করতে হবে। রমজানের মূল স্পৃহা ছিল, স্পিরিট ছিল, বলি না জুলাইয়ের স্পিরিট, 71-এর স্পিরিট, রমজানের মূল স্পিরিট ছিল এটা যে বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি নফল নামাজ আদায় করবে, বেশি বেশি কোরআন শুনবে, কোরআন পড়বে বেশি বেশি। রমজানের স্পিরিট ছিল এটা, এটা একদম কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য অনুরোধ থাকবে, এটা রমজানে বেশি বেশি কি করবো, নফল নামাজ পড়বো। যেদিন শরীর কুলাবে না সেদিন আপনি 4 রাকাত পরেই চলে যান, 8 রাকাত পরেই চলে যান, এটা ভিন্ন কথা। বা যেদিন শরীর কুলাবে, যতক্ষণ শরীর কুলে আমি কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করবো, হুজুররা চলে গেছে যাক পরে 20 রাকাত, তো কি হয়েছে, আমি আরো নামাজ পড়বো, আমি কোরআন তেলাওয়াত করবো, একটা আয়াত পারি, আমি একটা আয়াত বারবার পড়বো নফল নামাজের মধ্যে, অসুবিধা তো নাই। আমি শুধু ইয়াসিন আর কোরআনুল হাকিম পারি, বাস এটাই পড়েন আপনি সব নামাজের মধ্যে, বুঝছে বিষয়টা? এই জন্য কোরআন তেলাওয়াত, কোরআন পড়বো, কোরআন সামনে নিয়ে পড়বো, কোরআন বুকে নিয়ে পড়বো, দাঁড়িয়ে পড়বো, হেঁটে পড়বো, কোরআন পড়বো রমজান মাসে।
তাহলে 1 নম্বর